There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. ওয়েলকাম টু দার্জিলিং ফুড ট্যুর। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দার্জিলিং এর ফেমাস ফুড জয়েন্ট গুলো। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আমরা 12:30 নাগাদ পৌঁছেছিলাম, তাই জন্য সবার প্রথমে ফ্রেশ হয়ে আমরা গেলাম মন্টানা রেস্টুরেন্টে। সেখানে আমরা পকেট ফ্রেন্ডলি প্রাইসে কিছুই পেলাম না, না ছিল খাবারের অপশন, না ছিল কোনো থালির ব্যবস্থা। তাই জন্য ওখান থেকে বেরিয়ে আমরা রিং মলের পাশেই পেলাম হোটেল টিম্বার লজ অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু বাঙালি থালির ভালোই অপশন আছে, খাবারগুলো একদম লাইট আর ভীষণই সুস্বাদু খেতে। দিয়েছিল আমাদেরকে ভাত, ডাল, একটা ভাজা, তরকারি, পাঁপড় আর এই চিকেন কারি। বেশ ভালো বড় বড় দুটো চিকেনের পিস ছিল, খুব সুস্বাদু ছিল খেতে। চিকেন থালির প্রাইস পড়েছিল 190 টাকা। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি রিং মলের সামনে খেলাম চিকেন মোমো। মোমো খাচ্ছি, 70 রুপিস নিয়েছে, 7 পিস দিয়েছে, দারুণ খেতে, ভেজ মোমো দারুণ খেতে। সন্ধ্যেবেলা হচ্ছিল প্রচন্ড বৃষ্টি, তাই জন্য আমরা আর এদিক ওদিক না গিয়ে রিং মলের নিচে থেকে মোমো এনে খেয়েছিলাম, ফ্রাইড মোমো আর স্টিম মোমো। দুটোই ছিল সুস্বাদু খেতে। তারপরে সোজা ডিনার করার জন্য বেরিয়ে পড়লাম গ্লেনারিজে। গ্লেনারিজে গ্রাউন্ড ফ্লোরে বেকারি আর ক্যাফে আছে। এখানে তোমরা পাবে কুইক স্ন্যাক্স, ফ্রেশলি বেকড আইটেমস, তার সাথে রিফ্রেশিং ব্রেভারেজও। আর এনাদের বেসমেন্টে আছে একটা মডার্ন ডে পাব। কিন্তু আজকে আমরা যাব সোজা উপরে, যেখানে প্রথমবার গ্লেনারিজে ডাইনিং এক্সপিরিয়েন্স করতে চলেছি আমরা। গ্লেনারিজে দুজনের অ্যাভারেজ কস্ট হলো 1000 থেকে 1500 টাকা। এখানে তোমরা ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব পেয়ে যাবে। গ্লেনারিজে ওপেনিং টাইম হলো 6:30। সেখানে তোমরা পাবে মানে সকালবেলা তোমরা ইংলিশ স্টাইলের ব্রেকফাস্ট পাবে, আর এটা খোলা থাকে রাত 9:30 অব্দি। এবার বলি আমরা ওখানে কি কি অর্ডার করেছিলাম। আমরা অর্ডার করেছিলাম চিলি ফিশ, চিলি মাঞ্চুরিয়ান আর চিলি চিকেন নুডলস এর সাথে। এবার কোয়ালিটি আর কোয়ান্টিটিটা তোমাদের বলে, কোয়ালিটি আর কোয়ান্টিটি ভীষণই ভালো। কিন্তু এই 100 বছরের পুরনো রেস্টুরেন্টে কিন্তু তোমরা চাইনিজ ছাড়াও পাবে নানান রকমের সিজলার অপশন। এখানে শুনেছি সিজলার খুবই বিখ্যাত। এবার তো আমাদের আর ট্রাই করা হলো না, অবশ্যই নেক্সট টাইম ট্রাই করব। চলো, এখানে তো আমাদের ডিনার কমপ্লিট। এবার চলে যাব পরের দিন সকালে, যেখানে আমরা আরেকটি বিখ্যাত ফুড জয়েন্টে গেছিলাম ব্রেকফাস্ট করতে। কেভেন্টাস বিখ্যাত হলো তার ইংলিশ ব্রেকফাস্টের জন্য। এখানে তোমরা নানান রকমের ইংলিশ ব্রেকফাস্ট পেয়ে যাবে। এই 100 বছরেরও পুরনো রেস্টুরেন্টে করে গেছেন স্যার সত্যজিৎ রে নিজের ফিল্মের শুটিং। তাছাড়া এবার তোমাদের নিয়ে যাচ্ছি এই আউটার ডাইনিং এরিয়াটায়, যেখানে তোমরা বসে খোলা আকাশের নিচে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে ব্রেকফাস্ট এনজয় করতে পারবে। এই আউটার ডাইনিং স্পেসটা কিন্তু আরেকটি কারণে বিখ্যাত। বার্ফি ফিল্মের একটা সিন কিন্তু এইখানেই শুটিং করা হয়েছে। হ্যাঁ বাবা, আগের বার কি ভিড় ছিল বলো তো? খুব ভিড় ছিল, এবার পুরো ফাঁকা, কিন্তু এখানে বসা যাবে না, ঠান্ডা আছে, বাচ্চারা আছে। এই জন্য আমরা এখানে আর বসতে পারছি না, যেহেতু ঠান্ডা আছে বাইরে একটুখানি, আর বাচ্চারাও আছে। নাহলে এই জায়গাটার জন্য লাস্ট টাইম রূপমে প্রায় অলমোস্ট ঝগড়া হয়ে যায়। মনে পড়লো কিছু কোভিডের সময়, তাই জন্য। তারপরে খানিকক্ষণ ছবি তোলার পরে আমরা অর্ডার দিলাম আমাদের ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন প্ল্যাটার। এখানে ছিল সসেজ, বেকন, হ্যাম, সেলামি আর ফ্রাইড এগ। এটা কিন্তু দুজনের জন্য একদম পারফেক্ট, আর এটা কিন্তু প্রচন্ড হেভি ব্রেকফাস্ট। লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম এখানে খেয়েছিলাম বার্গার আর কফি, সেই টাইমে ছিল অন সিজন, তাই জন্য এটা পাইনি, বাট এবার পেয়েছি, তাই জন্য খেলাম। এটা কিন্তু ভীষণই বিখ্যাত এখানের একটা প্ল্যাটার। এছাড়া কিন্তু এখানে আরেকটা ফেমাস হলো হট চকলেট, যেটাও ছিল দুর্দান্ত খেতে। এটার দাম ছিল মাত্র 85।
আমি এর আগের ব্লগগুলোতেও বলেছি যে রিঙ্ক মলে আমাদের হোটেলটা থাকার জন্য আমাদের কত সুবিধা হয়েছে। সেদিনকে দুপুরবেলা হচ্ছিল মুষলধার বৃষ্টি, তাই বাইরে বেরোতে পারছিলাম না বলেই আমরা রিঙ্ক মলেই ডমিনোজ পিজায় চলে এসেছিলাম নিজেদের লাঞ্চটা সারতে। তো চলো এবার চলে যাই নেক্সট জয়েন্টের দিকে। এরপর আমি তোমাদের নিয়ে যাব একটু ছোট্ট কিন্তু 76 বছর পুরনো চাইনিজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হলো ওয়াশিংটন রেস্টুরেন্ট। এটা রিঙ্ক মলের একদমই পাশে আছে। এনারা নানান রকমের চাইনিজ আইটেম সার্ভ করে। আমরা এখানে খেয়েছিলাম চিকেন স্টিম মোমো, পর্ক ফ্রাইড মোমো আর স্যুপ। তিনটেই ছিল দুর্দান্ত খেতে, কিন্তু সত্যি কথা বলবো মোমোগুলোর সাথে যেই স্যুপটা দেওয়া হচ্ছিল ওটা কিন্তু একদমই ভালো ছিল না। এছাড়া আলাদাভাবে যেই হট অ্যান্ড সার্ভ স্যুপটা নেওয়া হচ্ছিল ওটা কিন্তু ছিল খুবই টেস্টি। দাম কিন্তু খুব একটা বেশি না, 100 থেকে 200 টাকার মধ্যে দুজনে আরামসে খেতে পারবে। তো অফ সিজনে আসলে যেটা হয় সেটা আমাদের সাথে হয়েছে আজকে অভিক একটা ভালো রেস্টুরেন্ট আমাদেরকে চুজ করে দিয়েছিল, যেটা কি দার্জিলিং এর সব থেকে ওল্ডেস্ট মানে ফার্স্ট রেস্টুরেন্ট ছিল। তো ওই রেস্টুরেন্টটায় আমরা গেছি, যেটা হয় বাচ্চা কাচ্চারই 8টার সময় বন্ধ হয়ে গেছে। তারপরে আমরা এইখানে দেখালাম দুপুরবেলা যেখান থেকে খেলাম মোমো, তো সেইখানে গেলাম, সেখানে ওপেন ছিল, বাট পার্সেল প্রচুর টাইম লাগবে বললো, তাই জন্য রূপম গেছে আনতে। আর কিছু করার নেই, আজকে ওখানে স্পেসটা খুব কম, বাচ্চা নিয়ে তো খেতে পারবো না, তো তাই জন্য আমরা পার্সেল নিয়ে আসছি, এখানে বসে খাবো। সত্যি কথা বলতে মোমো খাওয়ার পরে আমাদের এক্সপেকটেশন খুব হাই ছিল, কিন্তু এই ফ্রাইড রাইস চিলি চিকেন একদমই টেস্টি আমাদের লাগেনি, ভীষণই অ্যাভারেজ ছিল খেতে। তো চলো এবার চলে যাব আমাদের নেক্সট পপুলার তিব্বেতান রেস্টুরেন্ট কুঙ্গায়। গুড মর্নিং, আজকে হলো আমাদের দার্জিলিং এর লাস্ট ডে। আমরা ব্রেকফাস্ট করতেছি কুঙ্গাতে। দার্জিলিং এর শেষ দিনে আমরা ব্রেকফাস্ট করেছিলাম কুঙ্গায়। যদি তোমরা অথেন্টিক তিব্বেতান ডিশ খেতে চাও তাহলে অবশ্যই কুঙ্গাতে এসো। এখানে পাবে তোমরা নানান রকমের অথেন্টিক তিব্বেতান কুইজিন। কুঙ্গার টাইমিং হলো সকাল 10টা থেকে বিকেল 6টা। এটার মধ্যে কিন্তু এনাদের অনেক ডিশ সোল্ড আউট হয়ে যায়, তাই আমার সাজেশন তোমরা যত তাড়াতাড়ি পারবে এখানে চলে আসবে। আমরা দিলাম প্লেন অমলেট, এক প্লেট স্টিম মোমো আর চিকেন রোল, তিনটে অর্ডার দেওয়া হয়েছে। আপাতত হয়ে যাবে, ব্রেকফাস্টের জন্য তো এনাফ। রেস্টুরেন্টের ভেতরের ইন্টেরিয়ারটা হলো ভীষণই কোজি, আর হ্যাঁ সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুবই লিমিটেড। তো চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে আমরা কি কি অর্ডার করেছিলাম। আমরা অর্ডার করেছিলাম চিকেন ওয়াই অমলেট আর চিকেন মোমো। প্রথমে ওয়াইটা বলে দিই, ভীষণই টেস্টি, মানে আউট অফ দিস ওয়ার্ল্ড টেস্টি ছিল খেতে। আর তার সাথে দিয়েছিল এই হোম মেড সসটা, যেটাও ছিল ভীষণই টেস্টি। তারপরে দিয়েছিল অমলেট, ওটা মেবি 2 কি 3টে ডিমের অমলেট ছিল। তার সাথে আমরা নিয়েছিলাম মোমোটাও ছিল ভীষণই টেস্টি আর একটা ইউনিক ফ্লেভার, মানে আমি এরকম মোমো কোথাও খাইনি। সব মিলিয়ে ছিল দুর্দান্ত খেতে, তাই আমি সবার প্রথমে এটাকে থামস আপ দেবো। অবশ্যই তোমরা যদি আসছো অন সিজনে তাহলে সবার আগে চলে আসার চেষ্টা করবে, নাহলে কিন্তু তোমরা সিট পাবে না। অফ সিজন ছিল বলেই তোমরা এত ফাঁকা দেখতে পাচ্ছ। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব 5টি মাস্ট ভিজিট রেস্টুরেন্ট, মানে দার্জিলিং যদি আসছো অবশ্যই এই 5টি রেস্টুরেন্ট ভিজিট করতে হবে। সবার প্রথমে হলো সোনামস কিচেন, এখানে তোমরা পকেট ফ্রেন্ডলি প্রাইসে সুস্বাদু ব্রেকফাস্ট পেয়ে যাবে। এরপরে হলো টম এন্ড জেরি ক্যাফে, এটা একটা ছোট্ট কোজি প্লেস। এখানে যদি আসছো অবশ্যই এদের চিকেন বার্গার আর প্যানকেকটা ট্রাই করতে ভুলো না। এরপরে হলো ফুড হাউস দার্জিলিং, এখানে তোমরা ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল কুজিন পাবে পকেট ফ্রেন্ডলি প্রাইসে। এরপরে হলো নোয়াং তিব্বেতান কিচেন, এটা তোমরা একটা হিডেন জেম বলতে পারো। এখানে তোমরা হোম মেড তিব্বেতান ফুড পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে। লাস্ট হলো গোল্ডেন টিপস টিটোরিয়া, এটা হলো একটা রুফটপ রেস্টুরেন্ট যেখানে অ্যাম্বিয়েন্স আর খাওয়ার দুটোই হচ্ছে দারুণ। দার্জিলিং ট্যুরের শেষ দিনে আমরা ডিনার করেছিলাম দিকেওয়াস রেস্টুরেন্টে, এটা কুঙ্গা রেস্টুরেন্টের একদম গায়ে আছে। এখানে আমরা অর্ডার করেছিলাম চিলি গার্লিক চিকেন, এগ ফ্রাইড রাইস আর ড্রাগন চিকেন বাও। তিনটেই কিন্তু দুর্দান্ত ছিল। আমাদের কিন্তু রাইসটা একটু আলাদাই লেগেছে, মানে টেস্টটা খুবই আলাদাই ছিল, নর্মাল ফ্রাইড রাইসের মতন একদমই ছিল না, ভীষণই টেস্টি ছিল খেতে। এখানে কিন্তু খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই কিন্তু বেশ ভালো। রেস্টুরেন্টের ওপেনিং টাইমিং হলো সকাল 9টা থেকে রাত 9:30। এর সাথেই আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যতটা পেরেছি তোমাদের সাথে আমি ইনফরমেশন শেয়ার করেছি। যদি কিছু মিস করে থাকি অবশ্যই সেটা তোমরা আমাদেরকে কমেন্টে জানিও। তো চলো এর সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। বাই।